এসএলএসটি এবং গ্রুপ সি গ্রুপ ডি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আজকে ভিডিওতে হাজির হয়েছি। তোমাদের এসএলএসটি সংক্রান্ত বা গ্রুপ সি গ্রুপ ডি কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্টসে লিখবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব রোজ সন্ধ্যে 7টার সময়। তো আজকে প্রথম যে প্রশ্ন করেছে বা প্রশ্নটি করেছেন যে 14/8/26 অর্থাৎ 14ই আগস্টে একাদশ দ্বাদশের যে কাউন্সেলিং হবার কথা সেটা কি হবে না? আচ্ছা, এই প্রশ্নটা শুনে তো আমি খুব ডাউটে পড়ে যাচ্ছি। দেখো, এখনো কোনো খবর নেই যে যেটা কয়েকদিন আগে বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করেছে এসএসসি যে 14ই আগস্ট থেকে বাকি সাবজেক্টে কাউন্সেলিং শুরু হবে 11-12-এ, যে সেটা আপাতত স্থগিত, এমন কোনো খবর নেই। অর্থাৎ 14 তারিখেই সেখানে একাদশ দ্বাদশের কয়েকটি সাবজেক্টে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে এবং আগামী 10ই আগস্ট জানতে পারা যাবে যে কোন সাবজেক্টে কাউন্সেলিং কবে আছে। ঠিক আছে, কাজেই এটা যে প্রশ্নটা করেছে আমি জানি না উনি কোথেকে খবরটা পেয়েছেন, যে সত্যি কোনো ক্যান্সেল কিছু আছে কি না, আমার ঠিক এখনো খবর নেই। তো যা খবর এখনো অবধি যে মুহূর্তে ভিডিও বানাচ্ছি, যে 14 তারিখে কিন্তু কাউন্সেলিংয়ের কাজ শুরু হচ্ছে ক্লাস 11-12 এবং আগামী কিন্তু 10 তারিখে সেখানে কোন সাবজেক্টে কবে থেকে আমরা জানতে পারবো। ঠিক আছে, পরের প্রশ্ন, নবম দশমের ভেরিফিকেশানে যারা বাদ পড়ছে সেই ক্যান্সেলেশন লিস্ট আমরা কবে হাতে পাবো বা কবে জানতে পারবো? দেখো, এখানে আমি এ নিয়ে ভিডিও করেছি যে কবে আমরা ক্যান্সেলেশন লিস্টটা জানতে পারবো, যে ভেরিফিকেশনে কারা কারা কোন কোন গ্রাউন্ডে বাদ পড়ছে। এটা জানা যাবে যখন ইন্টারভিউ লিস্ট প্রকাশ হবে তার সময়। অর্থাৎ ইন্টারভিউ যখন বিজ্ঞপ্তি দেবে যে অমুক তারিখ থেকে 9-10-এ ইন্টারভিউ কাজ শুরু হচ্ছে, তার আগে কিন্তু একটা লিস্ট দেবে যে কারা কারা ইন্টারভিউতে যাবে এবং সেখানে একটা বাতিল লিস্ট দেবে, যেমনটি দিয়েছিল ক্লাস 11-12-এ, যে কোন সাবজেক্টে কে কে বাদ গেল, রোল নাম্বার কত, কোন কোন গ্রাউন্ডে বাদ গেছে, সেটা তখনই জানতে পারবো। ওটা এখনই এই মুহূর্তে জানা যাচ্ছে না। যেগুলো ভোটের আগে হয়ে গেছে যে জায়গা হচ্ছে রিভিশন, সবই কিন্তু একসাথে লিস্ট দেবে, কারা কারা বাদ পড়ছে, কোন সাবজেক্টে কত রোল নাম্বার এবং কি গ্রাউন্ডে বাদ গেছে, ওটা অবশ্যই আমরা জানতে পারবো। ওটা এখনই এই মুহূর্তে ওটা সম্ভব নয়। পরের প্রশ্ন একজনে আছে যে 2016-র চাকরি না ফিরলে কি 2025 শান্তি হবে না? দেখো, এই কথাটা কিন্তু আংশিক সত্য এবং এটা অনেকটা সত্য, আংশিক বলা ভুল। দেখো, 2016-র যে যোগ্য চাকরিহারা ক্যান্ডিডেট যাদের জন্য এই সেকেন্ড লিস্টটা আয়োজন করা হয়েছে, সেখানে তো ইচ্ছাকৃত কারণেই আগের সরকার বিশৃঙ্খলা পাকানোর জন্য ফ্রেশারদের পরীক্ষায় বসিয়েছে, ফর্ম ফিল আপ করিয়েছে, আর ফুল মার্কস পেয়েও তাদের চাকরি হচ্ছে না। তো এখানে পরীক্ষা হয়েছে, এখন তো কিছু করার নেই, পরীক্ষা তো ক্যান্সেল হবে না, যেটা করে ইন্টারেস্টের পরীক্ষাটা হয়েছে। এখন রাস্তা কিন্তু সমাধান সূত্র মনে হয় আছে, আমি এ নিয়ে ভিডিওতে আগে বলেছি যে এখানে পরীক্ষাটা একসাথে নিয়েছে, কোনো সমস্যা নেই। এখানে দুটো প্যানেলকে আলাদা করা হোক, যে 2016 প্যানেলটা আলাদা অনলি ফর ইন সার্ভিস 2016, আর একটা 2025 প্যানেলটা আলাদা। সেখানে ভ্যাকান্সি কম হয়, কম হোক 25-এ, কিন্তু সেখানে আলাদা প্যানেল করা হোক। এটা করলে অন্তত অনেক সুবিধা আছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা ফুল মার্কস পেয়েও ডাক পায়নি, এটা কিন্তু অ্যাভয়েড করা যায়, যেটা নিয়ে অলরেডি কোর্টে মামলা হয়েছে, যে 60-60 পেয়েও চাকরি হয়নি, তারা বঞ্চিত যোগ্য ফ্রেশার্স। এটা কিন্তু হতো না যদি এখানে প্যানেলটা সেপারেট হতো। আবার যেটা এখন মানে বড় মাথা ব্যথার কারণ কোর্টে, এক্সপিরিয়েন্সের 10 মার্কস বা এক্সপায়ারি অফ প্যানেল, এগুলো সবই কিন্তু ক্রিয়েট হচ্ছে একসাথে প্যানেলটা করার ফলে। যদি সেক্ষেত্রে ফ্রেশারদের প্যানেল আলাদা হতো, কখনো ফ্রেশাররা বলতো না যে ইন সার্ভিসদের কেন এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা দেওয়া হবে। সেক্ষেত্রে
প্যানেলটা কিন্তু আলাদা হলে এক্সপিরিয়েন্সের 10 মার্কস কিন্তু দিলেও ফ্রেশারদের কোনো আপত্তি থাকতো না, বা এক্সপায়ারি বা প্যানেল নিয়ে আঙুল উঠতো না যদি প্যানেলটা আলাদা করা হতে পারতো, যদি হতো। জানি না সেটা করতে কি সিদ্ধান্ত নেয় বা সে নিয়ে কী হবে সরকার, সেটা পরের বিষয়। তবে হ্যাঁ, কথা কিন্তু সত্য অবশ্যই যে কিন্তু 25-এর চাকরি ফিরলে, তবে কিন্তু 2016 চাকরি ফিরলে তবে এটা সলভ হবে, বা রাস্তা কিন্তু আছে। তাছাড়া বললাম প্যানেলটা আলাদা হোক, অনেক কিন্তু সলভ হয়ে যাবে। এবারে পরে প্রশ্ন করেছেন যে সেকেন্ড ভেরিফিকেশান লিস্ট কি আসবে? এটা 4 থেকে 5 জন কোশ্চেন করেছে গত 12 থেকে 16 ঘন্টার মধ্যে, যে সেকেন্ড ভেরিফিকেশান লিস্ট কি আসবে। দেখো, সেকেন্ড ভেরিফিকেশান লিস্ট আসবে কি না সেটা ডিপেন্ড করছে একাদশ দ্বাদশের জয়েনিংটা কবে হচ্ছে। দেখো, একাদশ দ্বাদশ কিন্তু জয়েনিং করালে সেক্ষেত্রে 9-10-এর হিউজ সংখ্যক সিট ফাঁকা হবে, এবং সেখানে মাল্টিপল ক্যাটাগরি, সেখানে লাস্ট কাট অফে ডাকলেও কিন্তু সেখানে প্রচুর সংখ্যক এখনো ক্যান্ডিডেট ভ্যাকান্সি থাকবে, সেখানে সেকেন্ড লিস্ট আসতে বাধ্য বা আসবে। সেটা ডিপেন্ড করছে কবে না, যখন একাদশ দ্বাদশের নিয়োগটা সম্পূর্ণ হবে বা স্কুলে জয়েন করা শুরু হবে, তখনই কিন্তু এখানে একটা ভ্যাকান্সি কিন্তু ফাঁকা অনেকটা হবে। অর্থাৎ সেকেন্ড লিস্ট আসবে, একটু সময় লাগবে, কিন্তু এটা ডিপেন্ড করছে যে একাদশ দ্বাদশের যতক্ষণ না বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, ওয়েট করো, নিশ্চয়ই আসার সম্ভাবনা আসবে। এবারে একদিন প্রশ্ন যে একাদশ দ্বাদশের পল সায়েন্সে ওয়েটিংয়ে কাট অফ, মানে ওয়েটিংয়ে কত সিরিয়াল করে নামবে? একাদশ দ্বাদশের ওয়েটিং পল সায়েন্সে কত অবধি নামবে ওয়েটিং থেকে? দেখো, এটা আমার কাছে এখনই হিসাব নেই যে পল সায়েন্সে কতগুলো সিট এখন অবধি ফাঁকা হয়েছে মাল্টিপল ক্যাটাগরিতে বা অ্যাবসেন্ট কেস নিয়ে, বা সেখানে জয়েনিংয়ে কত ফাঁকা হবে, সেই তথ্য এখন আমার কাছে হাতে নেই। তো মোটামুটি কিন্তু এবারে সব সাবজেক্টেই অনেক সিট ফাঁকা হচ্ছে এবং অনেক ডাক পাচ্ছে ওয়েটিং থেকে, কোনো সন্দেহ নেই এ বিষয়ে। কাজেই ওয়েটিং যারা প্রথম দিকে আছো চাকরি অবশ্যই হবে, যারা মাঝখানে আছো অবশ্যই সম্ভাবনা আছে, তবে এটা বলা যাবে না যে ওয়েটিংয়ের সবার চাকরি হবে। কাজেই এবারে ওয়েটিং থেকে অনেক চাকরি হবে, বি পজিটিভ, বি হোপফুল। ওটা এখনই বলা যাচ্ছে না যে কত অবধি নামবে। ঠিক আছে, তো আজকে এটুকুই প্রশ্ন আমার উত্তর দেওয়া ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।